আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো জুলাই কন্যাদের পুরস্কার নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীদের সম্পত্তি পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছে সাহসী নারী। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আন্দোলনে ভূমিকা রাখা সাহসী নারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এরপর জানাবো চোর সন্দেহে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে দুই ভাই নিহত। নরসিংদীর পলাশের চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে। আজ উপজেলার ভাগদে এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে এপ্রিলে বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশে যে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে, এরপরই তা সারিয়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ। এবার আইএমএফ থেকে 239 কোটি ডলার কিস্তির অর্থ পাবে বাংলাদেশ। এবারে জানাবো ঈদের পরের দিনও ঢাকা ছাড়ছে মানুষ। ঈদের পরের দিন রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীদের চাপ মোটামুটি থাকলেও কমিউটেটর ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। এদিকে ঈদের নামাজের পর জিলাপির টাকা হিসাব নিয়ে সংঘর্ষ। পটুয়াখালীর গলাচিপায় ঈদের নামাজ শেষে জিলাপির টাকা দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে 4 নম্বর ওয়ার্ডে কয়সর আলী শিকদারের বাড়ি জামে মসজিদে গতকাল ঈদের নামাজের শেষে এই ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার। রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়নের হাউলি জয়দেবপুর গ্রাম থেকে সালমা 30 নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সালমা সৌদি প্রবাসী আজাদের স্ত্রী এবং 2 সন্তানের জননী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জুলাই কন্যাদের পুরস্কার নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। গত বছরের জুলাই আগস্টে বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারী শিক্ষার্থীদের সম্পত্তি পুরস্কার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন সাহসী নারীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আন্দোলনের ভূমিকা রাখা সাহসী নারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক বলেও জানান তিনি। ব্রিফিংয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে 2024 সালে আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছেন। এ বিষয়ে টমি ব্রুসের মতামত জানতে চান এক সাংবাদিক। জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস বলেছেন তারা 1 এপ্রিল পুরস্কার পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখানে পররাষ্ট্র দপ্তরের 19তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছে। এ সময় তিনি বলেন 2025 সালে এই অনুষ্ঠানে 8 জন সাহসী ও অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে। বিশ্বজুড়ে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ IWC পুরস্কার প্রাপ্তদের স্বীকৃতি দেওয়া হবে, যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী IWC পুরস্কার বিশ্বজুড়ে সেসব
এসব নারীদের স্বীকৃতি দেয়া যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছে তাদের প্রচেষ্টার ফলে প্রায়শই তারা নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হয়। চোর সন্দেহে গণপিটুনি, প্রতিবাদ জানাতে গিয়ে দুই ভাই নিহত। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে গণপিটুনির প্রতিবাদ জানাতে গিয়ে পিটুনির শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছে। আজ উপজেলার ভাগদে এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রাকিব 25 এবং সাকিব 20। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে নিহতদের পিতা আশরাফ উদ্দিন ও তার মা রাবেয়া বেগম। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ভাগদি গ্রামের কুড়াইতলী এলাকায় দুই যুবক অটোরিকশার ব্যাটারি চুরি করতে যায়। সময় টের পেয়ে এলাকার লোকজন হিমেল নামে এক যুবককে ধরে ফেলে আরেকজন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় কর্তাতলী এলাকার বাসিন্দা রাকিব, সাকিব সহ অন্যরা। এ সময় তারা ভাগদে এলাকার এক অটোরিকশা চালককে মারধর করে। পরে সন্ধ্যায় আবার 30 থেকে 35 জন যুবক ভাগদি এলাকায় গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এই ঘটনায় গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে গেলে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। তবে স্বজনদের দাবি চোর নয়, বরং চাঁদা নেওয়ার পরিকল্পনা ছিল তাদের এবং চাঁদা নেওয়ার জন্য তাদের হত্যা করা হয়েছে। নিহতের চাচি হাজেরা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল। চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা সাকিব ও রাকিবকে কূপে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই। আগামী এপ্রিলে বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে কিস্তি পেতে বাংলাদেশে প্রথমবারের মতো হোঁচট খেয়েছে। এই দফায় তা থেকে উত্তরণ ঘটাতে পারে চলতি মাসে। আর এই অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত আলোচনা করতে আইএমএফের প্রতিনিধি দল এপ্রিল মাসে ঢাকায় আসবে। শর্ত আলোচনা শেষ হলে আইএমএফের কাছ থেকে 239 কোটি ডলার কিস্তির অর্থ পাবে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জানা গেছে, ঋণের চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনার আইএমএফের একটি দল আগামী 5 এপ্রিল ঢাকায় আসছে। দলটি 6 এপ্রিল থেকে টানা 2 সপ্তাহ সরকারের বিভিন্ন দপ্তরে বৈঠক করবে। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিটিআরসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে 17 এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। দলটির প্রথম দিন 6 এপ্রিল, শেষ দিন 17 এপ্রিল বৈঠক করবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। 2023 সালের 30 জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়েছে। এরপর 3টি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশের মধ্যে। ওই বছরে আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তিতে 47 কোটি 63 লক্ষ, দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 10 লক্ষ ডলার পায় বাংলাদেশ। আর 2024 সালে জুনে তৃতীয় কিস্তিতে 135 কোটি ডলার পেয়েছে। 3 কিস্তিতে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের অর্থ ছাড় বাকি আছে 239 কোটি ডলার। বিপত্তি দেখা যায় চতুর্থ কিস্তি ছাড়ের আগে, যদিও সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে। ঈদের পরের দিনও ঢাকা ছাড়ছে মানুষ। ঈদের পরের দিন রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীদের চাপ মোটামুটি থাকলেও কমিউটার ট্রেনের টিকিটের জন্য রয়েছে ঘরমুখেও মানুষের উপচে পড়া ভিড়। লম্বা ছুটি থাকায় বাড়ির পথে রওনা হয়েছেন অনেকেই আবার পরিবার নিয়ে সময় কাটাতে ঘুরছে বিভিন্ন জায়গায়। মঙ্গলবার সকাল থেকে দুপুরে রাজধানীর কমলাপুর ও বাস স্ট্যান্ড যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়াও মহাখালী বাস টার্মিনালে সকাল থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ দেখা গেছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকার আশপাশের জেলার রুটগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে।
যাত্রীবাহী চৌরাস্তার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবং যাত্রাবাড়ি থানার সামনে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে যাত্রীদের তুলনায় গাড়ি ছিল কম। ঢাকা শরীয়তপুর রুটে গাড়ি তেমন একটা চলাচল নেই। একটি গাড়ি এলে যাত্রীরা দুমড়ে মুচড়ে গাড়িতে চড়ছেন। রেলের সূত্র থেকে জানা গেছে ঈদের পরদিন নেই পর্যাপ্ত ট্রেনের শিডিউল, যার জন্য যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না ট্রেনের টিকিট। শিডিউল স্বাভাবিক হবে বুধবার থেকে। এরপরই আশা করছি কোনরূপ ভিড় বা হয়রানি থাকবে না।